স্বামীহারা স্ত্রী, স্বজনহারা পরিবারের সদস্যরা ভিড় করল থানায়। থানা থেকে বাড়ি ফিরল পুলিশি প্রশংসায়। হুগলির আরামবাগের ছবি তুলে ধরছে। জানা গেছে, আরামবাগ থানায় স্বজনহারা পরিবারের সদস্যরা যান, কিন্তু কেন? আসল বিষয়টা একটু খোলসা করে বলা যাক। মৃত্যুর পর যে ময়নাতদন্তের রিপোর্ট তৈরি হয়, সেই রিপোর্ট তারা পাননি। কেউ 10 বছর পাননি, কেউ আবার 6 বছর ধরে পাননি, অনেকে আবার 3 বছরের বেশি সময় ধরে এদিক ওদিক প্রশাসনিক দপ্তরে ঘোরাঘুরি করেও ময়না তদন্তের রিপোর্ট পাননি। এর জন্য সরকারি অনুদান পেতেও সমস্যা আসে। এবার এই সব সমস্যার সমাধান করল আরামবাগ পুলিশ। আরামবাগ থানার আইসি রাকেশ সিংয়ের উদ্যোগে স্বজনহারা মানুষদের ময়না তদন্তের রিপোর্ট খুঁজে বের করা হলো এবং তাদের হাতে তুলেও দেওয়া হলো। এখানেই শেষ নয়, বাড়িতে গিয়ে ময়না তদন্তের রিপোর্ট আনার কথাও বলে পুলিশ। সেই মতো আরামবাগ এসডিপিও ও আরামবাগ থানার আইসি প্রায় 17টি স্বজনহারা পরিবারের হাতে এই রিপোর্ট তুলে দেয়। অনেকেই বলছেন, এতদিন ধরে অনেক চেষ্টা করেছি, কিন্তু হয়নি, পাইনি। পুলিশ এবার এত বড় একটা উদ্যোগ নিল, ভাবতে পারছি না। পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এতগুলো দিন কেটে যাওয়ার পর যখন আশা ছেড়ে দিয়েছিলাম, তখন পুলিশ আশা জাগালো এবং এত দিন চলে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করেছেন উর্দিধারীরা। থানায় এক আবেগঘন মুহূর্ত তৈরি হলো। কৃতজ্ঞতা জানালেন প্রত্যেকে আরামবাগ থানাকে। পুলিশের এই মানবিক মুখের প্রশংসা সর্বত্র। বিভিন্ন কারণে এই যে যারা এসেছিলেন মৃত্যু কিংবা মৃতার পরিবারের সদস্যগণ, তারা বিভিন্ন কারণে অতীতের যে অটোপসি রিপোর্ট কিংবা পিএম রিপোর্ট যেটা বলে, সেটা পায়নি। তো পিএম রিপোর্টটা খুবই আইনত এবং বিভিন্ন প্রশাসনিক কাজে খুব কাজে লাগে, সেটা আপনারা সবাই জানেন। ইন্স্যুরেন্স ক্লেম করতে, কম্পেনসেশন পেতে। তো এই ক্ষতিপূরণের টাকা একটা মৃতের পরিবারের কাছে খুবই, সেই সময় একটা স্বজন হারানোর যে সময়, সেই সময় যদি কিছুটা সাহায্য পায় তাহলে খুব কাজে দেয়। অনেক সংসার আমরা দেখতে পেলাম যে তাদের বাবা মারা গেছে বিভিন্ন কারণে, তাদের ভাই মারা গেছে, কিন্তু সেই সময় সরকারি যে ক্ষতিপূরণটা পাওয়ার, সেটা যেহেতু পিএম রিপোর্ট পায়নি বিভিন্ন কারণে, সেইটা আজকে আমরা আমাদের আইসি সাহেবের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন হয়েছিল। আইসি সাহেব সেটাকে রাত দিন প্রচুর পরিশ্রম করেছেন এবং আমাদের যে সমন্বয়টা, সেটা অনেকটা দৃঢ় করেছেন হাসপাতালের সাথে, এবং সেইখান থেকে যতজনের পেরেছি আমরা, আপনারা দেখলেন, তাদের হাতে আমরা, তাদের আত্মীয় পরিজনদের হাতে আমরা তুলে দিলাম। এটা কি কন্টিনিউয়ের পর চলতে থাকবে? হ্যাঁ, আমাদের যে টিমটি কাজ করছে, সেই টিমটা রাত দিন এক করে কাজ করছে। আশা করি আরও বড় সাফল্য আমরা পাবো। আজকে কতজনকে দেওয়া হবে? আজকে আমরা 15 জনকে আমরা দিতে পেরেছি এবং আগামী দিনেও আমরা আরও চেষ্টা করব। মানে আমরা সত্যি মানে লজ্জিত আছি মানে জিনিসটাতে, কারণ কি ইনাদের হাতে অনেক আগে পৌঁছে যাওয়ার কথা ছিল। 2014, 16, 15 অনেক পুরনো এবং আমাদের মাননীয় হুগলি গ্রামীণ পুলিশের মাননীয় এসপি স্যার এই ব্যাপারটা নিয়ে প্রচণ্ড মানে দুশ্চিন্তা দেখিয়েছিলেন যে এটা তো তাদের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেটা পায়নি। এটা খুবই চিন্তার বিষয়। আমরা প্রশাসনিক দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে কোথায় আটকে আছে, সেই জায়গাগুলো এসপি স্যার নিজে পার্সু করেছেন এবং গ্রাউন্ড লেভেলে আমাদের আইসি সাহেব খুব তৎপরতার সাথে এইগুলো তাড়াতাড়ি বের করে এনেছে। পিএম পোস্টমর্টম রিপোর্ট নিতে। কি হয়েছিল কার? আমার শ্বশুরমশাই কি হয়েছিল? পারিবারিক কারণে সুইসাইড করেছিল। কতদিন আগে? 4-5-2022। 2022 কে সার্টিফিকেট পাননি? সার্টিফিকেট পাইনি। ঘুরেও ছিলেন নাকি? মোটামুটি ঘোরা হয়েছিল, তারপর হাল ছেড়ে দিয়েছিল। হাল ছেড়ে দিয়েছিলেন? হ্যাঁ। হালে আবার আজকে হঠাৎ ফোন করেছিলেন। কারা ফোন করলো? আপনাদের অফিস থেকে আমাকে ফোন করা হয়েছে সকালে। দিয়ে আজকে কি পেলেন? আজকে পেলাম না। কার কি হয়েছিল? আমার শ্বশুরমশাই। বাড়ি কোথায় ওনার? ওনার বাড়ি হামিরবাড়ি। আজকে পেয়ে কেমন লাগছে? ভালো, আপনার নাম? আনন্দ লাগছে। আমার নাম কল্লোল মাঝি। এটা কি কাজে দেবে তাহলে? অ্যাকচুয়ালি এটা যদি মানে আরও আগে। কতদিন আগে? 11 বছর আগে। তো সার্টিফিকেট পাননি কোথাও? ঘুরেছিলেন অনেক। কোথায় বাড়ি কোথায়? কি করে মারা গেছিল? স্বামী?
বাড়িতে কে কে আছে? বাড়িতে একটা ছেলে আপনার বাড়ি? আর একটা আপনার নাম? সামনে মানুষ। হাসপাতালে হলো হাতের সাথে কামড়েছিল। কতদিন আগে? হয়ে হলো 9 বছর আগে। 9 বছর আগে? একটু জোরে বলুন। 9 কোথায়? বছর হয়ে গেল। বাড়ি? ড্যাঙা। হুম? বাড়ি ড্যাঙা। ব্যাঙা? ব্যাঙা। কোন পঞ্চায়েত? আর বাতনা। বাদানন। দিয়ে সার্টিফিকেট কোথায় মানে চেয়েছিলেন না পাননি? তখন চাইনি, আপনি পেয়েছি। এখন পেলেন? কারা দিল? স্যারকে দিয়েছি। আরামবাগ পুলিশ? আর মধ্যে আপনার নাম? ও সুজিত রায়, যিনি মারা গেছিলেন? আমার মা। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।